আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো খেজুরের গুড়ের পাকান পিঠা, যেটা হবে অত্যন্ত সফট, পরের দিন পর্যন্ত নরম থাকবে। এটা আমি আতপ চাল দিয়ে করে দেখাবো। চলুন তাহলে দেখতে থাকুন আমার এই রেসিপিটি। এই পিঠাটা আমি আতপ চাল দিয়ে করব, তার জন্য আমি 2 বাটি আতপ চালকে ভালোভাবে জলে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে রোদ্দুরে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নেব। দেখুন শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো মিক্সিতে দিয়ে আমি আটা তৈরি করে নেব। এখানে আমি আটা তৈরি করে নিয়েছি। এবার আটার মাপটা আমি একটা বাটির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এখানে আমার প্রায় 2 বাটির মতো চালের আটা বেরিয়েছে, আর এটা ছিল আতপ চাল। এই পিঠাটা কিন্তু এভাবে করে নিলেই কিন্তু ভালো উঠবে, না হলে যদি কেনা আটা নেন তাহলে সেটা কড়া থেকে ভালোভাবে উঠতে চায় না। আর দিচ্ছি এখানে হাফ বাটি ময়দা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব খুব সামান্য পরিমাণ মৌরি, যেটা হাতে করে এভাবে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। এটা দিলে এই পিঠা থেকে সেন্টটা খুব সুন্দর বের হয়। এবার আমি এখানে 1 বাটি নিয়েছি খেজুরের গুড়। এবার একটা কড়ার মধ্যে এই গুড়টাকে আমি পুরোটা ঢেলে দেব, আর কিছুটা পরিমাণ গুড় আমি আর নেব না, যেটা 1 চামচের মতো এর মধ্যে থেকে যাবে। দেখুন এখানে 1 চামচের মতো আমি আর নিলাম না। এবার এর মধ্যে জল দিয়ে দেব 1.5 বাটি। 1 বাটি খেজুরের গুড়ে আমি জল দিচ্ছি 1.5 বাটি। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব। এটা গলা অবধি অপেক্ষা করব। তারপরে খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এটাকে 1 তার বা 2 তার করার কোনো দরকার নেই। ভালো মতো গরম হয়ে গেলেই এটাকে এবার অল্প ঠান্ডা করার জন্য আমি রেখে দেব। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো নিতে পারেন, এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। দেখুন অল্প ঠান্ডা হয়ে গেছে। আঙুল দিয়ে দেখবেন যে হাতে সহ্য করতে পারছেন কি না, তাহলে তখনই এবার ইউজ করার জন্য পারফেক্ট হবে। এবার দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি, আর একটা ডো আমি তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু আগে ব্যাটার তৈরি করতে যাবেন না, এভাবেই করে অল্প অল্প দিয়ে যেমন আটা মাখা হয় সেই রকমই একটা স্মুথ ডো তৈরি করে নেবেন। তাহলে কিন্তু পিঠাটা আপনাদের 2 দিন পর্যন্ত নরম থাকবে। খুব ভালোভাবে কিন্তু এই মাখাটা মাখতে হবে একদম 10 মিনিট সময় ধরে, তবেই কিন্তু পিঠাগুলো অনেকটা সফট হবে। একটু সময় নিয়ে হাতে ধৈর্য ধরে কিন্তু প্রায় 10 মিনিটের মতো মেখে নিতে হবে। আমার মাখাটা দেখে বুঝতে পারছেন কতটা আমি সফট করে মাখছি। আপনারাও ঠিক কিন্তু এইভাবে করেই মেখে নেবেন। অনেকে কিন্তু অনেক রকমভাবে এই পিঠা করে থাকেন, একবার হলেও এরকম পদ্ধতিতে করে দেখতে পারেন। এবার আমি অল্প অল্প করে এই খেজুরের গুড়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব, আর একটা ব্যাটার আমি তৈরি করে নেব। অবশ্যই দেখতে থাকুন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি ব্যাটারটা ঠিক কীরকম পর্যায়ে ঘনত্বে রাখছি। খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে এটাকেও কিন্তু মিক্স করতে হবে। আর এখানে আমার যে শিরাটা দেখতে পাচ্ছেন গুড়ের, সেটা কিন্তু সব জলটাই আমি এর মধ্যে অ্যাড করে দেব। তাহলে আমি এখানে 2 বাটি চালের আটা নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি ময়দা, আর তার মধ্যে আছে 1 বাটি এদিকে খেজুরের গুড়, আর তার মধ্যে দিলাম 1.5 বাটির মতো জল। এবার পুরোটাই ইউজ করে নেওয়া হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, আর আপনারা এই ধরনেরই কড়া নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি হয়। আর এই তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তবেই কিন্তু পিঠাগুলো ভালো মতো ফুলবে, না হলে কিন্তু একটাও পিঠা ফুলবে না। খুব ভালোভাবে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার হাতার সাহায্যে একটু নাড়িয়ে ব্যাটারটাকে তারপরে 1 হাতা মতো আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে যখন ফুলে ওপরের দিকে ভেসে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। এবার এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলেছে। সবকটাই কিন্তু আমি একই পদ্ধতিতে এইভাবে ভেজে নেব।
বন্ধুরা আমি এই পিঠাগুলো খেজুরের গুড়ের শিরা দিয়ে কিন্তু গুলে নিয়েছি, আপনারা চাইলে এটা চিনি দিয়েও করে নিতে পারেন। আবারও আমি এক হাতা আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমার হাইতেই আছে, যখন উপরের দিকে একটু উঠে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলকো একটা পাকান আমার রেডি হয়ে গেল। এবার একটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে আর অনেকটা সফট হয়েছে। পিঠাটা কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত নরম থাকবে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।